হুম। হুম, হ্যালো। 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 হুম। হুম, জি স্যার। কোশ্চেনটা কোশ্চেনটা ডিসপ্লেতে শো ডিসপ্লেতে শো হয়েছে। হয়েছে। জি স্যার, শো হচ্ছে। কোশ্চেনটা কোশ্চেনটা ঝুমা পড়েন, জমা পড়েন, স্লোলি পড়েন। স্লোলি পড়েন। স্যার কি জমা পড়বে? হুম, হ্যালো। ঝুমা পড়েন। জমা পড়েন। স্যার আপনার কথা রিপিট আসতেছে স্যার, দুইবার করে আসতেছে আপনার কথা। এখন আসে? বললাম এখন জি আসে। স্যার এখন। হ্যাঁ হ্যাঁ, আসলে ঠিক আছে স্যার। ওকে। স্লোলি পড়েন, হ্যাঁ। আচ্ছা, আমি বলি। মিস্টার আরিফ মোহাম্মদ একজন ব্যবসায়ী 2023 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান হিসাব নিম্ন প্রদান করা হলো: বেতন, বাড়ি ভাড়া, সাধারণ খরচ, বিজ্ঞাপন, অফিস খরচ, কুরিন, কুরিন সঞ্চিতি, দান ও বকশিস, আপ্যায়ন খরচ, মূলধনের সুদ, আয়কর, ভ্যাট, বীমা খরচ, আগুন ও যন্ত্রপাতি ক্ষতি, ঋণের সুদ, নিট লাভ। মোট আয়, কমিশন, বাট্টা, কুরিন সঞ্চিতি, সিকিউরিটির সুদ, বিনিয়োগ 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 বিক্রয়ের মুনাফা, ব্যাংক আমানতের সুদ প্রাপ্তি, বিজ্ঞাপনের অর্ধাংশ মূলধন জাতীয় সমন্বয় বলা হয়েছে। দুই বলা হয়েছে সাধারণ খরচের মধ্যে মালিকের ব্যক্তিগত খরচ 2000 টাকা জড়িত রয়েছে। দান ও সেটা কত বকশিস। নম্বর পেজ? এটা আপনার পেজ হলে 362, এম এ কালাম স্যারের বইয়ের। দান ও বকশিসের মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান 1000 টাকা, দাতব্য প্রতিষ্ঠানের দান 500 টাকা অন্তর্ভুক্ত। সাধারণ খরচের মধ্যে 2000 টাকা মূলধন জাতীয় খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বেতনের মধ্যে মালিকের বেতন 5000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। উপরোক্ত তথ্য থেকে কারবার বা পেশা খাতে আয় এবং মোট আয় নির্ণয় করো। উপরোক্ত তথ্য থেকে কারবার বা পেশা খাতে আয় এবং মোট আয় নির্ণয় করো। আপনার অঙ্কটা যে দেওয়া আছে এর মধ্যে কোনো এরকম আইটেম আছে আপনি বুঝতেছেন না? হ্যালো। জি স্যার। অঙ্কের মধ্যে এমন কোন আইটেম আছে আপনি বুঝতেছেন না? পড়ে গেলাম। জি স্যার, যান। গার্ডেন সিমলা বড় হয়ে গেল।
করদাতা মিস্টার জনাব আরিফ মাহমুদ। কর বর্ষ 2023-24। আয় বর্ষ 2022-2023। বিবরণ টাকা টাকা। ব্যবসা খাতে আয় ধারা 45 থেকে 56। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। দেখেন, অঙ্কের মধ্যে আমার নিট লাভ দেওয়া আছে 1,80,000। এটার সাথে আমরা যোগ দেবো অনুমোদনযোগ্য খরচ সমূহ। পরে যোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমার প্রথমে আছে মালিকের বেতন। মালিকের বেতন, মালিক বেতন নেয় 5,000 টাকা, যেটা অনুমোদনযোগ্য না। 2 নম্বর হলো সাধারণ খরচ। সাধারণ খরচ মালিকের ব্যক্তিগত অংশ। ব্যক্তিগত অংশ এটাও কি অনুমোদনযোগ্য, কত? 200। তারপর হলো সাধারণ খরচ মূলধন জাতীয়, যেটা আছে ওটা অনুমোদনযোগ্য। সাধারণ খরচ মূলধন জাতীয়, মূলধন জাতীয় ওটা কি অনুমোদনযোগ্য, কত? 2,000। তারপর হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন মূলধন জাতীয়, মূলধন জাতীয় এটাও কি আমার অনুমোদনযোগ্য, কত? 3,500। তারপর হইলো কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি আমার কুরিন সঞ্চিত হইলো 3,000 টাকা। লেখা হয়েছে এ পর্যন্ত, চেঞ্জ করলাম। স্যার একটু স্যার
ওকে স্যার, চেঞ্জ করেন। তারপরে দেখেন, তারপরে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, এটা অনুমোদনযোগ্য খরচ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান হইল 1,000 টাকা। এরপর হলো দাতব্য প্রতিষ্ঠানের দান। দাতব্য প্রতিষ্ঠানে দান, এটা হলো আমার 500, অনুমোদনযোগ্য। এরপর হলো মূলধনের সুদ। মূলধনের সুদ কত? 6,000 টাকা। এরপরে আমার আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ হলো আমার অনুমোদনযোগ্য 12,032। এরপর হইলো আমার আয়কর, অনুমোদনযোগ্য খরচ, মালিকের ব্যক্তিগত খরচ, 8,000 টাকা। এরপর হলো আগুনে যন্ত্রপাতি বিনষ্ট, যন্ত্রপাতি ক্ষতি, কত? 5,000 টাকা। এইগুলো হলো আমার অনুমোদনযোগ্য খরচ। যোগ করলে আমার হইতেছে 46,232 টাকা। উপরের সাথে যোগ করলে আমার হইতেছে 2,26,232। এটার সাথে আমরা বাদ দেবো, বাদ অব্যবসায়ী আয়সমূহ। অব্যবসায়ী আয়সমূহ অথবা অকরবারি আয়সমূহ। অকরবারি আয়ের মধ্যে আছে সিকিউরিটির সুদ। সিকিউরিটির সুদ 12,000। এরপর আছে আমার বিনিয়োগের বিক্রয়জনিত মুনাফা। বিক্রয়জনিত মুনাফা কত? 15,000। এরপর আছে আমার ব্যাংক আমানতের সুদ প্রাপ্তি। আমানতের সুদ প্রাপ্তি 8,000 টাকা। সবগুলা যদি যোগ করি, যোগ করলে আমার আইতাছে 35,000 টাকা। 35,000 টাকা যদি আমি বাদ দেই উপরের আইটেমের সাথে, আমার আইতাছে 1,91,232। এইটা আমার বেড়েছে ব্যবসা খাতে আয়। লেখা হয়েছে ভাই? তার নিচের একটা লাইন বাকি। ব্যবসা খাতে আয়, লেখেন। সেটা ব্যাংক আমানতের সুদ, সুদ প্রাপ্তি না? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক আমানত সুদ প্রাপ্তি। চেঞ্জ করি। জি স্যার, করেন। 1,91,232 ব্যবসায় হতে আয়। আয় এইখানের সাথে আমি কি করুম? যোগ দুমু।
এটার সাথে আমি যোগ দিব হলো কি, আহ, আগের হেডলাইনটা কি দিছিলাম দেখে রাখি একটু। যোগ, আবার যোগ অকরবারি আয়সমূহ, ঠিক আছে, যোগ অকরবারি আয়সমূহ। স্যার আপনার ছবি সাইডে আসলো কিভাবে? কোন সাইডে? এক সাইডে আসছে, টাকার সাইডে কিছু একটা ও, ছিল। আয়সমূহ ছবি যে কোনো সাইডে দিতে পারি, যেমন দইরা আবার এই সাইডে দিয়ে দিলাম, এই পাশে, একটু পর দেখুন এই পাশে গেছে গা, ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ, অকর্বের আয় সময়ের মধ্যে প্রথম হইল আপনার আর্থিক পরিসম্পত্তি খাতে আয়। এটা হেডলাইন নাও করতে পারেন। খাতে আয়, এটা আমরা নেক্সট চ্যাপ্টার আলোচনা করব, ঠিক আছে। কি সিকিউরিটি, সিকিউরিটি সিকিউরিটি কত ছিল আমার? 12,000 টাকা, ঠিক আছে। সিকিউরিটি কত ছিল আমার? 12,000 টাকা। 12,000 গুণ ভাগ 95 গুণ 100, মোটাঙ্কিতকরণ করলাম, 5% উৎস কর কর্তন করে, তো 12,632। আরেকটি হইল গিয়া ব্যাংক আমানতের সুদ, আমানতের সুদ, ব্যাংক আমানতের সুদ দেখেন, 80,000, 8,000 ভাগ 90 গুণ 100 করলে হইতেছে 8,889, দুইটা, এটা, ঠিক আছে। এরপর আমার হেডলাইন হলো মূলধনী খাতে লাভে আয়। এটা করতে পারে নাও করতে পারে হেডলাইন গুলা। মূলধনী খাতে আয়, ঠিক আছে, মূলধনী খাতে আয় ধারা 57 থেকে 61, এটা আমরা আলোচনা করব পরের চ্যাপ্টারে, ঠিক আছে। মূলধনী খাতে আয় আছে বিনিয়োগ, বিনিয়োগ বিক্রয়, ঠিক আছে। আমার বিনিয়োগ বিক্রয় আছে কত? 15,000। আচ্ছা, ভিতরে দেখে এটা আমি 15,000, ঠিক আছে। তো এটা কি আরো বড়? শেষ, এখানে শেষ, ঠিক আছে। বাদ আগুনে বিনষ্ট যন্ত্রপাতি কত? 5,000, অ্যাডজাস্ট করলাম ক্ষতিটা, করলে কত হয়? এখানে 10,000, ঠিক আছে। এই সবগুলো যদি আমি যোগ দেই, যোগ দিলে, আচ্ছা, এইটা যোগ দিলে আমার হইতাছে 21,521, আর এখানে হইতাছে 10,000, সবগুলো যোগ দিলে আমার হইতাছে 2,22,753। এইটা আমার হইতাছে মোট আয়। এটা আমার হইতাছে কত? মোট আয়। আচ্ছা, এ পর্যন্ত লেখা হয়েছে। তো এটা ইয়া 57 থেকে 61 না স্যার? হম, 57 থেকে 61, এই দুইটা খাত আমরা নেক্সট দুটা চ্যাপ্টার আলোচনা করব, ঠিক আছে। হয়েছে এ পর্যন্ত। না স্যার, একটু বাকি। স্যার শেষের অ্যামাউন্টটা কি স্যার 10,000 লেখছেন না? আর 10,000 লেখা হয়েছে। জি স্যার। আপনারা ঘর কাটেন না?
আরো। না না, আপনারা ঘর কাইটেন না। দেখেন, এক, ঠিক আছে, মালিকের ব্যক্তিগত ঠিকা, মালিকের ব্যক্তিগত এবং মূলধন জাতীয় খরচ অনুমোদন যোগ্য নয়। দুই, মূলধন জাতীয় মূলধন জাতীয় না, মূলধনী বিজ্ঞাপন খরচ অনুমোদন যোগ্য নয়। তিন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দাতব্য প্রতিষ্ঠানের দান অনুমোদনযোগ্য নয়। চার, লিখছেন, দেখেন, চার, আয়কর আয়কর ব্যক্তিগত খরচ বিধায় অনুমোদনযোগ্য নহে। পাঁচ, লেখেন, আয়কর আইন আয়কর আইন 2023 অনুযায়ী কোম্পানি ব্যতীত কোম্পানি ব্যতীত অন্যান্য অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ব্যাংকে আমানতের সুদের উপর বর্তমানে 10% উৎসে কর কর্তন করা হয়। কথাটা বুঝছেন? এই কথাটা বুঝছেন? এই কথাটা বুঝছেন? 5 মিনিট পর এই কথাটা বুঝছেন, রেসপন্স করেন। বাস। হ্যালো, গেছে গেছে। হুম, হয়ে গেছে, আমার হয়ে গেছে, হ্যাঁ। হুম। ছয়, দেখেন, আয়কর আইন 2023 অনুযায়ী
সিকিউরিটিজের উপর উপর সুদের উপর 5% কর কর্তন করা হয় 7 মূলধন জাতীয় মূলধন জাতীয় আয় থেকে আয় থেকে মূলধন জাতীয় ব্যয় সমন্বয় করে দেখানো হয়েছে হয়েছে আচ্ছা। এরপর একটা টিকা আছে, এটা আপনারা দেখে নিয়েন। উম, আপনারা যেটা করবেন বাসায়, প্রবলেম 1 থেকে 7 পর্যন্ত আপনারা করবেন বাসায় কালাম স্যারের বই থেকে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করি, দেখি নেক্সট ক্লাসে আপনাদের অন্য একটা চ্যাপ্টার শুরু করতে পারি।